সকাল সকাল ফোঁটা দিয়েই দিদি রওনা দেবে বলে আমাকেও সকাল সকাল উঠে পড়তে হয়েছিল, তাই চোখ দোলে দোলে দেখছিলাম আমাকে কেমন লাগে। যেহেতু আমার গায়ে কোনো জামা কাপড় নেই, তাই গিফটের গায়েও কোনো জামা কাপড় ছিল না, তাই তাকে সাদা বসন পরানো হচ্ছিল। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলার পর অবশেষে একটা বাক্স পেলাম, যেটা ছিল ইয়ারবাডের বাক্স। সেই বাক্সটাই গিফট ব্যাগ হিসেবে ব্যবহার করার জন্য আমি গিফটটা রেডি করছিলাম। যদিও গিফটটা আমি কিনেছিলাম, কিন্তু আইডিয়াটা ছিল সম্পূর্ণ আমার গিন্নির। একটা ছোট ডেয়ারি মিল্ক, আর দুটো কানের দুল, আর একটা ছোট্ট লকেটের সাথে একটা চেন। দিদি অবশ্য এই ছোট্ট ছোট জিনিসগুলো পছন্দ করতো বলে এইগুলোই বাজার থেকে গিয়ে কিনে নিয়ে এসে আমার গিন্নি বলে, তুমি এইগুলোই কিনে নিয়ে এসো এবং একটা ছোট্ট নিজের হাতে গিফট প্যাক রেডি করে দিদিকে দিও, দিদি অবশ্যই খুশি হবে। অবশেষে প্যাকিং প্রক্রিয়া সম্পন্ন এবং গিফট রেডি। জিরাফের মতো লম্বা গলাটা দিদির দিকে বাড়ি দেওয়ায় দিদি সহজেই হাত পেয়ে যাচ্ছিল মালাটা পরানোর জন্য, কিন্তু আমি ওস্তাদি মেরে নিজে নিজে পরবো বলি, আর তারপরেই নিজের ওস্তাদিতে নিজেই ফেসে যাই। দিদির কাছে ফোঁটা নেওয়ার আগে দুটো জিনিস তোমাকে পরতেই হবে। এক হলো গলায় মালা, আর 2 নম্বর এই যে দেখছো কোমরে ঘষির বন ঘুমসি। ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই আঙুলটি ছিল আমার গিন্নির আঙুল। বাচ্চাদের মতো এরকম অঙ্গভঙ্গিও যখন তখনই করে থাকে। দিদি জিজ্ঞেস করছিল কোনটা দেবো ভাই, সামনে এতগুলো মিষ্টি দেখায় কোনটা ছেড়ে কোনটা খাবো খুঁজেই পাচ্ছিলাম না আমি। এই গিফটের কথা মাকেও জানানো হয়নি, তাই মা ভেবেছিল এটা এমনি। গিফট নিয়ে দিদির কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর দিদি ক্রমশ কৌতূহল ছিল যে গিফটের মধ্যে ভাই কি দিয়েছে, তাই দেখার জন্য দিদি যখন গিফটটা খুলে দেখে, যখন গিফট দেওয়ার হবে আমি চেয়ে দেবো। হ্যাঁ, সে খাপটা ছেড়ে দিল। হ্যাঁ, বাহ, আমার পছন্দের জিনিস দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। আমি তো ভয় ভয় নিচ্ছিলাম পছন্দ হবে কি হবে না। এটা গলায় পরে দিকে চলে ম্যাচ করবে না মানে, দেখি কানেরটা মানে ম্যাচ করবে, কানেরটা পরে চলে যাবো, দেখি এই যে। এদিকে ছোট্ট বোন তার দাদাকে জীবনে প্রথমবার ভাইফোঁটা দিচ্ছে। এভাবে তোমরাও নিজেরা ভালো থেকো ও সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদা।